মিথ্যা মূল্যবোধের তকমা এঁটে আমিও প্রায় প্রতারিত হতে যাচ্ছিলাম। একজন বন্ধু খুঁজে পেলাম আর নিজেকেও আবিষ্কার করলাম। আমার বয়স যখন মাত্র 9 বছর, তখন আমার মায়ের মৃত্যু হয়। আমি আমার আত্মীয়দের সাথেই থাকতাম, অন্যান্যদের কাছে, এমনকি আমার বাবার কাছে পর্যন্ত আমি একজন সমস্যা সৃষ্টিকারী শিশু হিসেবেই পরিচিত ছিলাম। বলছিলাম ডেল কার্নেগির কথা। চলো আগে নিজের কথা বলি। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি হালকা উষ্ণ একটু গরম পানি খেয়ে নিলাম। অন্যান্য সময় এটার ভিতরে হলুদ থাকে বা অন্য কিছু থাকে, এক এক সময় এক একটা। আজকে আলসেমি লাগতেছিল, তাই হালকা একটু গরম পানি খেয়ে নিলাম। আর এই যে ঘুম থেকে ওঠা মাত্রই হচ্ছে সব গাছগুলোকে পানি দেওয়া। আমি যখন ঘুম থেকে উঠি তখন 5টা 15 বাজে। ঠিক 5টা 30-এর সময় বারান্দায় যেয়ে দেখি এভাবে গট করে কাজ করতেছে বিল্ডিং। এত সাত সকালে তো আমি উঠলাম, অন্যরা কি উঠেছে বলো? এত সকালবেলা কি এত শব্দ করাকে ঠিক? কত বয়স্ক মানুষ থাকে, ছোট বাচ্চারা থাকে, শব্দ পেলেই তো উঠে যায়। গরম পানিটা খাওয়ার পরে 1 চামচ মধুর সাথে অল্প একটু কালো জিরা আর একটা রসুন নিয়ে খেয়ে নিলাম। যেহেতু অনেক সকাল, দেখলাম যে চুলায় গ্যাস আছে, তাই রান্নাটাও বসিয়ে নিলাম। রুশদাকে স্কুলে নামিয়ে দিয়ে এসে তারপরে নাস্তা খেলাম, কফি খেলাম। তারপর আরো অনেকগুলো কাজ ছিল, সব কাজগুলো গুছিয়ে নিয়ে এসে তারপরে এই যে দেখো বই পড়তে বসা। আর কথা না বাড়িয়ে চলো বইতে ফিরে যাই। সেই শিশুটি, যে শিশুটির কথা বলছিলাম, কোনো কিছুতেই সন্তুষ্ট হতো না, খালি বায়না ধরতো। সবাই তার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠত। সবাই বলতেন এই ছেলের দ্বারা কিছুই হবে না। বলা বাহুল্য, সেই বয়সে আমার অপরাধ জগতের প্রতি একটি বিশেষ ঝোঁক জেগে উঠল। অপরাধী হিসেবে নিজেকে খ্যাতি প্রকাশের জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। আমার 6টি বন্দুক ছিল এবং আমি একজন ওস্তাদ অপরাধীর মতো গুলি চালাতে পারতাম। এরকম সময় আমার জীবনের রঙ্গমঞ্চে নাটকীয়ভাবে একজন মহিলা প্রবেশ করে। আমার জীবন পথের বাঁক অন্যদিকে ঘুরিয়ে দিলেন। ওই মহিলাটি ছিলেন আমার সৎ মা। তিনি আমাদের পরিবারে আসার অল্প কিছুদিনের মধ্যেই আমার আত্মীয় স্বজনরা আমাকে বোঝাতে চেষ্টা করলো এবং এমন কিছু একটা প্রচেষ্টা করতে লাগলো যাতে আমি আমার সৎমাকে ঘৃণা করি। আমার বাবা যখন প্রথম আমার সৎমাকে নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করলেন, তখন সব আত্মীয় স্বজনরা তাকে সাদরে অভ্যর্থনা করার জন্য একসাথে জড়ো হলেন। বাবা সকলের সাথে আমার নতুন মায়ের পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সব শেষে তার চোখ পড়লো আমার উপর। আমি আমার মুখটা যথাসম্ভব রাগি করে বারান্দায় এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার বাবা সেই মায়ের উদ্দেশ্যে বললেন, নেপোলিয়ান, দেখো এই হলো তোমার সৎ ছেলে। এই শহরের মধ্যে এ যে সর্বাপেক্ষা খারাপ ছেলে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা কখনোই ওর কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি না। ও যদি আগামীকালই তোমার মাথা তাক করে পাথর ছুঁড়তে শুরু করে, তাতে আশ্চর্য হবার কিছু নেই। বাবা যখন এই সমস্ত কথাগুলো বলছিলেন, আমার তখন মনে হচ্ছিল আমার জীবনটা যেন একটি সরু সুতা তারের মধ্যে ঝুলে আছে। আমার সৎমা খুব জ্ঞানী ও চমৎকার ধরনের একজন মহিলা ছিলেন। তিনি আমার জেদি ও ভোঁতা চিবুকের নিচে তার হাতটা রেখে আমার মাথাটা তুলে ধরলেন এবং সরাসরি আমার মুখের দিকে তাকালেন। ওই অবস্থায় আমার মুখের দিকে তাকিয়ে তিনি অল্প কয়েকটা কথা বলছিলেন, কিন্তু ওই স্বল্প কথাগুলো আমাকে এক সম্পূর্ণ নতুন জগতের মধ্যে টেনে নিয়ে গেল। এরপরে কি হলো জানতে চাচ্ছ, তাই না? আগামীকালের জন্য অপেক্ষা করো। একসাথে অনেকগুলো কথা বললে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আচ্ছা, বলতে পারো এরকমের চারপাশে আমাদের জীবনে কত ঘটনা ঘটে? এত নেগেটিভিটির ভিতরে মনে হচ্ছে জীবনটা সামনে এগোতেই চায় না। সবাই মনে হচ্ছে পিছন দিক দিয়ে টেনে ধরছে। এত নেতিবাচকতার ভিড়ে যদি আমার ইতিবাচক কথা তোমার জীবনে সামান্য কাজে লাগে, এটাই আমার ভালো লাগা, আমার ভিডিও করার সার্থকতা।